ভাবছো কী মাছ? নমস্কার, আমি নির্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার আগে আমি মশলাগুলো করে নেব। তার জন্য আদার টুকরো, গোটা জিরে, গোটা গরম মশলা, তো এটাকে আমি শিলে বেটে নেব। তো আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে একটা মাছের রেসিপি। তো তোমাদেরকে দেখে বলতে হবে মাছটা তোমরা কে কে চেনো এবং কে কে খাও। তো চলো, শিলে বেটে করলে খুব টেস্টি হয়, তার জন্য আমি শিলে বাটলাম। তো চলো, এরপরে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে এবার মাছগুলো নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে আমি ভেজে নিয়েছিলাম। তো ব্যাস, এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে পাতলা পাতলা করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। মাছটা কিন্তু আমি কাঁচাই রান্না করব। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, এরপরে লবণ দিয়ে দেব আর ধনিয়া গুঁড়ো। ব্যাস, এরপরে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কাটা তোমাদের পছন্দ মতো দেবে, আমি কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করব। তারপরে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা তেল। ব্যাস, এরপরে সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাতে মাখিয়ে রাখলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসে। তো মাখিয়ে আমি আধ ঘন্টা 1 ঘন্টা এটা রেখে দেবো। ব্যাস, এরপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু তেল দেওয়া আছে, সামান্য সর্ষের তেল দেবো, ওইটা থেকে কিন্তু তেল ছাড়বে পরে। তো তারপরে ফোড়নে আমি দিয়ে দিলাম সামান্য চিনি। তো যে কোনো রান্না, এরকম কষা কষা রান্না চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে, কালারটাও ভালো আসে। তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর 3 টুকরো টমেটো। তারপরে এই দেখো মেখে রাখা মাছটা দিয়ে দেবো। ব্যাস, এইবার মাছ আর আলুটাকে সামান্য কষতে থাকবো, নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে, যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। আলুটা যেহেতু ভাজা আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চলো, এবার তেল ছাড়তে শুরু করেছে। এর মধ্যে এবার জল দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে আমার রান্না। একদম কষা কষা হবে, কিন্তু রসুন ছাড়াই কিন্তু হবে। তো দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।